আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলে আসলাম কোলারামপুর, গোচাইলাম আমার মাল নিয়ে। এখন ট্রেনে ফোনটা নাই দিয়েছে একটা টিকিটে ওয়াইসিপি আসলে এই নষ্ট হয়ে গেছে কিনা এই যে দেখতেছি তারপরে ওই টিকিটে নষ্ট হয়ে যাওয়া চেঞ্জ করে দিব। আবার করলাম ঠিক আছে, আমার দামও ঠিক আছে, ঠিক আছে। আবার চেক করার পরে পাওয়া গেছে মাল নষ্ট। কাপলিংটা মেপে নিলাম কতটুকু দূরত্বে আছে। মোটরটা খুলে ফেললাম, এখন কাপলিং খুলবো। গোবর দিয়ে কাপলিংটা খুলে ফেলতেছে আস্তে আস্তে। কাপলিংটা খুব সুন্দর খুলতেছে। অনেক সময় অনেক ঝামেলা হয়, অনেক দেরি হয় কাজটা করতে। তো আপনারা দেখেছিলেন কীভাবে কাজটা করে, ভেরি ইজি কাজ। তো গিয়ারবক্সের কভার খোলা আগে তেল বের করে তেল বের আপাতত তেল বের করে ফেলেছি। তেল বের করার পরে এখন আমরা গিয়ারবক্সের কভার খুলে ফেললাম, খুলে ফেললাম। এখন পুরনো নষ্ট সেটা খুলে ফেলেছি, ফিটিং করে দিয়েছি, ওগুলো ঢুকিয়ে দিয়েছি। ওয়ালসে নতুনটা ফিটিং হয়ে গেছে, ওয়ালসেল ফিটিং করা হয়ে গেছে, পালা ফিটিং করার। তো এগুলো ফিটিং করে ফেলেছি। এখন মাল রাখো ওয়ালসেল দিয়ে দিছ এই যে ওয়ালসেল ফিটিং করে ফেলেছি। সো এখন গিয়ারবক্স কাভারও লাগিয়ে দিয়েছি, কাপলিং লাগিয়ে দিয়েছি, কাপলিং প্লাস্টিক লাগিয়ে দিয়েছি। আবারও দেখাচ্ছি যে কাপলিংটা কীভাবে আনতাম হামার দিয়ে দিতে হয়। এই যে দেখতে পাচ্ছেন মোটর ফিটিং করে ফেলেছি, গিয়ারবক্স ফিটিং করে ফেলেছি। সো এখন বাকি শুধু গিয়ার অয়েল ভরতে হবে ভিতরে। তো দেখতে পাচ্ছেন এই আমার বন্ধু। তো লামও দেখতে পাচ্ছেন, ওয়াইডও আপনারা দেখতে পাচ্ছেন। এই যে গিয়ার অয়েল ভরতেছি ভিতরে। সো এটা তিন ভাগের 2 ভাগ ভর্তি হবো গিয়ার অয়েল দিয়ে। এখানে 2 ট্যাঙ্কি গিয়ার অয়েল খাইব। সো একসাথে এফএমের পুলিটাও চেক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক আছে। সো আমাদের কাছে এখানে বাকি ছিল আরেকটু কাজ, তো মোটর ব্রেক চেক করার জন্য। তো এখন মোটর ব্রেক চেক করতেছি, লাকিং মোটর ব্রেক। তো মোটর ঠিক আছে। আবার তারপর চেক করতেছি ফার্স্টের মোটর ব্রেকও চেক করলাম, ঠিক আছে। তো ওকে এলাম নাই, কাজ কমপ্লিট হয়ে গেছে। সকালে কাজ শুরু করেছিলাম, এখন রাত্রে 8টা বাজে। এই মাত্র কাজ শেষ করার পরে